إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রজব মাস মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ পাক আর হাবিবুল্লাহর মেরাজের কথা বলছেন। এই মেরাজের আলোচনা বড় চমৎকার আলোচনা। এই মাসে আমাদের উচিত বেশি বেশি করে নবী আলাইহিস সালামের মেরাজ নিয়ে আলোচনা করা, কথা কোনটি কিনা? কারণ এই বিষয়গুলি আমাদের জানার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এই নিয়ে সূরা বনী ইসরাঈলের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের সূরার মধ্যে প্রথম নম্বরে তিনি বলছেন, আম্মা জান আয়েশা এই সূরার ব্যাপারে তিনি বলছেন, আমার রাসূলকে দেখতাম, আমার রাসূলুল্লাহ এশারের নামাজের পর সূরা বনী ইসরাঈল সূরা জুমার তিলাওয়াত না করে আমার রাসূলুল্লাহ আরামের বিছানায় তিনি কখনো যেতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
ব্রাহ্মণখাড়া নড়ানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে ৩৫তম বার্ষিক ওয়াজুদার মাহফিল সম্মানিত সভাপতি পীরে কামেল বিশিষ্ট আলেমী দ্বীন আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী সাহেব পীর সাহেব জৈনপুর, আল্লাহ হুজুরকে কবুল করেন, আর আস্তে কোন আমিন। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন বিশিষ্ট তামে চিন্তাবিদ হযরত মাওলানা বাহাউদ্দিন আহমদ পীর সাহেব ধামতি দরবার শরীফ, আল্লাহ হুজুরকে কবুল করেন। এবং সভাপতির আসনে আরেকজন রয়েছেন অত্র মাদ্রাসা সম্মানিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে। এই জন্মটাকে মাক্কি সূরা বলা হয়। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই মাসটা কি মাস? মেরাজুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক মানুষ এই মেরাজের মাস অনেকেই জানে না, মাস যে চলতেছে মুষ্টিবদ্ধ কয়েকজন ছাড়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু 16 ডিসেম্বর কবে আইয়া সেইটা কইতারে, বুঝছেন না কোনটা? 16 ডিসেম্বর ওইটা কইতারে কবে আইয়া আর যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে 21 ফেব্রুয়ারি, এরপরে 14 ফেব্রুয়ারি আসেনি? এই মাসের নামগুলি জানে, একবারে মুখস্থ করে ফেলাইছে। কিন্তু আরবি 12 মাসের নাম আলেম উলামা ছাড়া শতকরা 98% মুসলমান জানে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রজব মাস মুসলমান ইমানদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজের কথা বলছেন। এই মেরাজের আলোচনা বড় চমৎকার আলোচনা। এই মাসে আমাদের উচিত বেশি বেশি করে নবী আলাইহিস সালামের মেরাজ নিয়ে আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? কারণ এই বিষয়গুলি আমাদের জানার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এই নিয়ে সূরা বনী ইসরাঈলের ব্যাপারে, সূরা বনী ইসরাঈলের সূরার মধ্যে প্রথম নম্বর আয়াতে বলছেন, আম্মা জান আয়েশা এই সূরার ব্যাপারে তিনি বলছেন, আমার রাসূলকে দেখতাম, আমার রাসূলুল্লাহ এশারের নামাজের পর সূরা বনী ইসরাঈল সূরা জুমার তিলাওয়াত না করে আমার রাসূলুল্লাহ আরামের বিছানায় তিনি কখনো যেতেন না। এখানে যারা আছেন কোরআন পড়তে পারেন, এশারের নামাজের পর 1 পৃষ্ঠা হইলেও কোরআনুল কারীম পড়বেন, 1 পৃষ্ঠা হইলেও পড়বেন। কারণ কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরাটা নবী আলাইহিস সালামের মক্কি যুগে আল্লাহ তাআলা নাযিল করেছেন। হিজরতের আগে এই সূরাটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন,
পবিত্র মহান সত্য তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলি যেন দেখাতে পারেন, যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিয়েছেন কে? মক্কার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা, মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা, আর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, ওইটার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা। কারণ যেই জায়গায় রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছে, ওই জায়গাটাকে পবিত্র বানায়া দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, এইবার আসেন মেরাজ শুরু হবে। নবী আলাইহিস সালামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু হওয়ার 3 দিন আগে 3 জন ফেরেশতা মক্কা মুআজ্জামায় এসে হাজির হলো। একজন ফেরেশতা বলে ইনি কে? দ্বিতীয় নাম্বার ফেরেশতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ফেরেশতা বলতেছে এই জায়গার ভিতরে, এই মক্কা মদিনার এরিয়াতে, মক্কার এরিয়াতে সবচেয়ে দামি ব্যক্তিকে বলা হলো, সবচেয়ে দামি ব্যক্তি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে 3 দিন 3 জন ফেরেশতা আগমন করলেন। 3 নাম্বার ফেরেশতা আবার বলে, সে যদি দামি ব্যক্তি হয়, চলো তাকে নিয়ে চলো। কোথায়? এই যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় মেরাজে নেওয়া হবে, ওই দিনের রাতের বেলায় জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউস থেকে বোরাক নিয়ে যাও, আর জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের পোশাক নিয়ে যাবা। রাসূল যেন পড়ে আমার বাড়িতে আসে, আমার কাছে আসেন। বোরাকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বোরাককে বাহন বানাইয়া তোমার মাধ্যমে আমি রাসূলুল্লাহকে আরশ আজিমে নিয়ে আসব। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে না ঢুকে ছাদ ফেরে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে বিশ্রাম নিচ্ছেন, ওই ঘরে তিনি ঢুকলেন। ওই ঘরে ঢোকার কারণ কি? দরজা দিয়ে ঢুকলেন না, ছাদ ফেরে ঢুকলেন। কারণ হলো রহমতের নবী যেন বুঝতে পারেন আজকে যে ঘটনাটা ঘটবে এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক, এটা হলো আশ্চর্যের বিষয় একটা ঘটনা ঘটবে, বিস্ময়কর একটা ঘটনা ঘটবে, যেই ঘটনা কোনো নবীর সাথে আল্লাহ তাআলা ঘটান নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, জিবরাইল ভিতরে ঢুকলেন, ছাদ ফেরে ঢুকলেন। একটা বর্ণনায় এসেছে জিবরাইল আমার রাসূলুল্লাহকে ডাক দেওয়ার সাহস পায় না। জিবরাইলের গাল আমার রাসূলুল্লাহর পায়ের তলায় লাগায়া দেয়, এরপরও ডাক দেওয়ার সাহস পায় না। দ্বিতীয় নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা রাসূলুল্লাহর পায়ের তলা মোবারকের মধ্যে লাগায়া দেয়, এরপরও জিবরাইল আমার রাসূলুল্লাহ বিশ্রাম নিচ্ছেন, ডাক দেওয়ার সাহস পান না। 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাম সাত ফেরে যখন ঢুকেছিলেন, রাসূলুল্লাহ তৎক্ষণাৎ সজাগ হয়ে গেলেন। কারণ নবীদের চক্ষু ঘুমায়, নবীদের অন্তর ঘুমায় না। তাফসীর ইবনে কাসিরের রাওয়ায়াতে এসেছে যে নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। মুসলমান ইমামদাররা নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমাকে ডান হাতে চেপে ধরলেন। ডান হাত ধরে জিবরাইল আমাকে জমজমের কূপের কিনারায় নিয়ে গেলেন। জমজমের কূপের কিনারায় নিয়া আমি রাসূলুল্লাহর সিনাটাকে চিরে ফেললেন, বুকটা চিরে ফেললেন। আমি দেখতেছি কিন্তু কোনো রকমের ব্যথা লাগে না। আমার বুকটাকে বিদীর্ণ করা হলো, আমার বুকটাকে চিরে ফেলা হলো, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। রহমতের নবী বললেন, সব আমার সিনা থেকে বের করে দিল।
আমার সিনা থেকে যখন সব কিছু বের করে দিল, আমি দেখলাম একটা স্বর্ণের খানসার মধ্যে জমজমের পানি দিয়ে আমার সিনার থেকে যা কিছু বের করা হয়েছে দৌত করে সবগুলি আবার ভিতরে আগের মতন ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি করা হলো? স্বর্ণের একটা পেয়ালা আনা হলো, এটার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা যা কিছু আছে সবগুলো দিয়ে রাসূলুল্লাহর সিনার ভিতরে দিয়ে দিলেন। এই যে সিনাটাকে পবিত্র করানো হলো, সিনাসা করানো হলো, এই জন্য রাসূল যা শুনতেন জীবনে কোনো দিন তাহা বলেন নাই, সবগুলি সিনার ভিতরে ঢুকায়া রাখতেন কে? متصدعا من خشية الله। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, আমি এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের নূর, কোরআনের ইলমের ওহিরে লুট নেওয়ার মতন ক্ষমতা আসমানের নাই, জমিনের নাই, পৃথিবীর কোনো কিছুর নাই। কিন্তু কোরআনের ইলমের ওহিরে লুট নেওয়ার মতন ক্ষমতা রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার বক্ষটাকে এমনভাবে প্রশস্ত করে দিলাম, এমনভাবে বক্ষ বিদারণ করে দিলাম। রাসূল তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হাবিব, কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই, আপনি একবার জিব্রাইলের জবান থেকে শুনবেন, চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে আমি আল্লাহ ঢুকায়া দেব। বারবার তিলাওয়াতের দরকার না, আপনি শুধু শুনবেন, শুধু আপনি শুনবেন, আপনি শ্রবণ করা মাত্রই আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও মুসলমান ইমানদাররা, এই সিনাটাকে আল্লাহ প্রশস্ত করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের ইলমের ওহী লুট নেওয়ার মতন আল্লাহ তাআলা উপযুক্ত বানায়া দিলেন। এইবার জিব্রাইল বলেন, হুজুর, এই নেন জমজমের পানি পান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সিনা সাক মুবারক হয়ে গেল, জমজমের পানি পান করানো হলো। এইবার জিব্রাইল বললেন, নবী নেন, হাদা, এই নেন পোশাক, জান্নাতের পোশাক পরিধান করেন। পোশাক পরিধান করা হলো। এইবার জিব্রাইল বলেন, হুজুর, কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করেন। কই কেন? 2 রাকাত নামাজ আদায় করে যখন বের হবে, আপনার আজকে রাত্রে মেরাজ সফর, এই রাতের সফর যেন নিরাপদ হয়, এই জন্য আপনি 2 রাকাত নামাজ আদায় করে সফর বের হবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই নেন জান্নাতের পোশাক। নবী বললেন, নবী, কাবা ঘরে ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়েন, এই জন্য নামাজ পড়ে বের হবেন। যেখানে যান আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, মা বোনেরা, মুরব্বীরা গো, 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। দিনের নবীর একেবারে রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, 2 রাকাত নামাজ আদায় করে যারা বিভিন্ন জায়গায় সফরে বের হয়, এমনকি দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু যদি পড়ে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা আমার আল্লাহ তাআলা তার জন্য বাড়ায়া দিবে। নামাজের দরকার আসেনি? এই নামাজ, নবী আমার নামাজ আদায় করলেন। এবার জিব্রাইলকে, নবী গো, এই যে হাদা বুরাক, নবী গো, বোরাকে উঠেন। নবী বলেন, আমি বোরাকে দেখছিলাম, বোরাকের কপালের মধ্যে একটা শব্দ লেখা আছে, একটা বাক্য লেখা আছে, যেই বাক্যটা
বাবা আদম সফিউল্লাহ জান্নাতের প্রধান গেটে দেখেছিল ওই বাক্যটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লেখাটা মিনিটের মধ্যে হাজার রঙের পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার ঝাড় বাতির নেয়। সুবহানাল্লাহ। কোন ঝাড় বাতি দেখছেন কয়টা কালার? ঝাড় বাতি লাল কালার, বেগুনি কালার, হলুদ কালার, আরো কিতা কিতা কালার আছে, ফিরোজা কালার, এইরকম কালার, কয়েকটা কালার। আর ওটা মিনিটের মধ্যে হাজার রঙের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল বুরাকের কাছে গিয়ে কয়, নবী গো এই নেন হাজা বুরাক। বুরাকের উপরে উঠেন। নবী আলাইহিস সালাম বুরাকে উঠলেন, জিবরাইল একের সামনে বসে, আমার নবী মাঝখানে, পিছনে মিকাইল ফেরেশতা। এবার বুরাক দিয়া সফর শুরু হবে। কিন্তু এখানে আরেকটা ঘটনা লিখে যে বুরাকে উঠতে যাবে রে, বুরাক নড়াচড়া করে উঠলো, লম্পজম্প করে উঠলো। জিবরাইল ডেকে বলে, বুরাক নড়াচড়া করবি না, বেয়াদবি করবি না। বুরাক রে তুই জানোস না এই পৃথিবীর জমিনে কোন পয়গম্বর তোর উপর আরোহণ করে নাই, যিনি আসমানের নবী, জমিনের নবী, গোটা কুল কায়নাতের নবী, নবীদের সরদার তোর উপরে আরোহণ করতেছে। এর বুরাক জেনে রাখিস তোর দাম কিন্তু আমার আল্লাহ বাড়ায়া দিবে নবী যখন তোর উপরে সাওয়ার হবে। সুবহানাল্লাহ। বুরাক মনে হয়েছে লজ্জা পেয়ে লেছে, মাথাটা নিচু করে দিচ্ছে। বুরাক দেখে বলে, আল্লাহ তাআলা জবান খোলে না, তোমার হাবিবুল্লাহর সাথে কথা বলবো। বুরাকের জবান খুলে গেল, রহমতের নবীর সালাম দেয়, নবী গো নবী একটা কথা দেন, কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোনো বুরাক আরোহণ হবেন না। দিনের নবী ডেকে বলে, বুরাক যা, ঠিক আছে, কিয়ামতের ময়দানে এর বুরাক আমি তোকে ছাড়া অন্য কোনো বুরাকের উপর আমি আরোহণ করব না। এবার বুরাক কয়, নবী গো ওঠেন, আমার উপরে ওঠেন। আমার জিঞ্জিরে বসেন, জিঞ্জিরে বসেন। আর আমার তো নবী বসছেন। বুরাকের সামনে হয়েছে জিবরাইল, মাঝখানে আমার রসুল, পিছনে মিকাইল। আকাশের অগণিত ফেরেশতারা, কিতাবে লেখে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দিয়া দিয়া আমার নবীর মেরাজের সফরের যাত্রা শুরু করেছে। আচ্ছা, তো রসুল মাঝখানে বইল, বুরাকে সামনে বইল না কেন? যে ড্রাইভার হয় হে সামনে বল লাগে। কথা কোন ঠিক কিনা? যিনি ড্রাইভার হন তিনি কই বল লাগে? সামনে বল লাগেনি না। হ্যাঁ যদি পিছনে বয়, গাড়ি ডাকাতে কুমিল্লা আইব, মেঘনা ব্রিজের তলাত। কথা কন ঠিক কিনা? মুসলমান, কিন্তু এখানে আরেকটা কথা হলো, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কি দিয়ে আমার রাসূলুল্লাহকে মেরাজে নেন নাই, ইসরাফিল মিকাইলকে দিয়ে নেন নাই। কারণ হলো রে, আসমান জমিনের মধ্যে রাস্তাঘাট কোন দিক দিয়ে আওয়া যাওয়া করতে হয়, কোন দিক দিয়ে কোথায় কোথায় যেতে হয় জিবরাইল ভালো চিনে। কারণ আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার রাসূলুল্লাহ পর্যন্ত, এই যে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় যত হাজার বার আসা যাওয়া করেছে, এই জন্য জিবরাইল রাস্তাঘাট চিনে। এই জন্য জিবরাইলকে দিয়া আমার আল্লাহ তার হাবিবুল্লাহর মেরাজের সফর করাইছে। এবার জিবরাইল আলাইহিস সালাম, নবী গো বুরাকের দৃষ্টি কিংবা আপনার দৃষ্টি যতটুকু যায়, কিংবা বুরাকের দৃষ্টি যতটুকু যায়, সেখানে গিয়ে কদম পড়বে। বুরাক যখন উপরে উঠে ঠ্যাঙ্গুনি গুটাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বিমান যখন উপরে উঠে, দেখছেন নি বিমানের যে চাকা, সামনের চাকা পেছনের চাকা কি করে? গোটায়া নেয়। খেয়াল করেন, এই যে আকাশে পাখি উড়ে, দেখছেন না পাগুলো কি করে নেয়? গোটায়া নেয়। খেয়াল করছেন? আল্লাহু আকবার। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলা অযথা করেন নাই, অকারণে করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
জিবরাইল সামনে আবার যাত্রা শুরু, সফর শুরু হওয়ার মাঝখানে কে যেন আগুনের পাথর আমার রাসূলুল্লাহর দিকে মারে। দিয়ে নবী কয়, জিবরাইল কে রে আমার দিকে আগুনের পাথর মারে? জিবরাইল কয়, নবী গো আপনি পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল ওই লোকটা। দিনে নবী কয়, জিবরাইল কেডা? কয় নবী এটা শয়তান। আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন? আগুনের পাথর নিক্ষেপ করে আপনার সফরে বাধা দেওয়ার জন্য। কারণ সফর করতে যাচ্ছেন এমন সফর কোন নবীরে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই, কোন নবীরে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাত জাহান্নাম দেখান নাই, কোন নবীরে আল্লাহ তাআলা আরশে মুআল্লায় নেন নাই। আল্লাহ আপনার ওই মর্যাদা দিছে, এটা শয়তানের সহ্য হয় না। এই জন্য শয়তান আপনার ভালো কাজে বাধা দেয়। শুধু শয়তানের ভালো কাজে বাধা দেয় তা না, শয়তানের উত্তরসূরি দেশও আছে না নাই? কথা কেন আপনাদের আওয়াজ বুঝতেছি না। আমার দেশও শয়তানের উত্তরসূরি আছে না নাই? ওই শয়তানের উত্তরসূরিরাই দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে বাধা দেয়। ওরা হইল ওই জাতীয় শয়তান, ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিবরাইল বলতেছে, হুজুর এখন আর চিন্তা নাই, শয়তান আপনি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, শয়তান ভূপাতিত হয়ে গেছে, বর্ষ হয়ে গেছে শয়তান। চলেন। দিনের নবী রেখা বলেন, সামনের দিকে গেলাম, একটা বুড়া লোক আমারে ডাকতেছে। জিবরাইল কয়, নবী গো তাকায়েন না। আরেকটু সামনে যাওয়ার পরে দেখে রে একটা বুড়ি মহিলা ডাকতেছে। জিবরাইল কয়, নবী গো তাকায়েন না। 3 নাম্বার সুন্দরী মহিলা সাজগুজ কইরা আমার রাসূলুল্লাহরে ডাকে, ইয়া মুহাম্মদ একটাবার তাকাও না, দেখুন আমার সৌন্দর্য। জিবরাইল কয়, নবী গো তাকাবেন না। এবার সামনে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে নামতে বললেন, আমি নামলাম। জিবরাইলকে, নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন, নামাজ পড়িয়া এবার জিবরাইলকে, নবী গো জানেননি এই জায়গাটা কোন জায়গায়? কয় না। নবী গো এই জায়গাটা হইল ইয়াসরিব। নবী গো এই জায়গায় নামাজ পড়ার কারণ হইল, নবীজি এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। যেই দিন মক্কার লোকেরা আপনারা তাড়া দেবে, নবী গো বংশের লোকেরা থাকতে দিবে না। মক্কা থেকে মদিনায় যখন আসবেন, এই ইয়াসরিব যখন আসবেন, এই ইয়াসরিবের নাম ইয়াসরিব থাকবে না, মদিনাতুত তয়্যিবা হবে। অর্থাৎ আপনার কদম মোবারক লাগার সাথে সাথে এই জায়গার নাম পবিত্র শহর হয়ে যাবে। মদিনাতুত তয়্যিবা মানে কি? পবিত্র নগরী, পবিত্র শহর। মুসলমান জিবরাইল বলে, নবী ওই মক্কা থেকে মদিনায় যখন আসবেন, এই 2 রাকাত নামাজ এই জন্য আল্লাহর হুকুমে পড়লেন, এই মদিনায় যেন আপনি নিরাপদে থাকতে পারেন। সুবহানাল্লাহ। নবী আমার, আমি আপনার 3টা ঘটনা শোনাই। 1 নাম্বার, বুড়া লোকটা আপনারা ডাকছে, এটা কে চিনি কয় না, এটা হইল দুনিয়া। দুনিয়া দুনিয়া এটা হলো দুনিয়া। দুনিয়াটা বুড়ো হয়ে গেছে গা, সময় যত যায় কিয়ামত তত কাছে, ঠিক কিনা কম? দুনিয়াটা বুড়া হয়ে গেছে গা। 2 নাম্বার, দেখলেন বুড়া মহিলা ডাকতেছে, আপনি তাকান নাই, আমি নিষেধ করেছি। নবী গো এই বুড়া মহিলাটা হইল আপনার উম্মতের নেকামল। বুড়া বেড়ির মতো দুর্বল, আপনার উম্মতের নেকামল হলো দুর্বল। নবী 3 নাম্বার, যেই নারী সাজগুজ কইরা তাকাইছে, নবী গো ও রহমতের নবী, এটা হলো দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। যেই সৌন্দর্য দিকে তাকাইয়া কত নারী পুরুষ পর্যন্ত ইমান হারা হয়ে যাচ্ছে। দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য, গান বাজনা চাকচিক্যময় সৌন্দর্য, ঢুল তবলা বাজায়া দেয়, গান বাজনা বাজায়া দেয়। মুসলমানরে দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য, ওদেরকে
আল্লাহ রাসূলকে ভোলায়া দিছে। নবী গো, আপনি না তাকায়া ভালো করেছেন, আপনার অধিকাংশ উম্মতেরা জান্নাতি হবে, জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ কন্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, দিনের নবী কি বলি, কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। জোরে কোন কয়টা? 120টা কাতার হবে। দিনের নবী কয় 80টা কাতার হবে আমি রাসূলুল্লাহর উম্মতের কাতার। ওই 80টা কাতারে জান্নাতি কাতার হবে। সুবহানাল্লাহ বলতেন না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, নবী গো বোরাকে উঠলেন, এক টানে নিয়ে গেলেন মাদায়েনে 2 রাকাত নামাজ নিয়ে গেলেন। তুরে সিনাই 2 রাকাত নামাজ। মুসলমান রে, তুরে সিনাই 2 রাকাত নামাজ পড়িয়া এবার জিবরাইল বোরাক সহ এক টানে চলে গেল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, দিনের নবী কয় বাইতুল মুকাদ্দাসের সামনে গেলাম, গিয়ে দেখি রে বাইতুল মুকাদ্দাসের ভিতরটার মধ্যে মুসল্লি দিয়ে ভরপুর করা, মুসল্লি ভরপুর হয়ে আছে। জিবরাইলকে নবী এই নেন, বোরাকটারে বাঁধেন। কোথায় বাঁধবেন? দেওয়ালে একটা ছিদ্র আছে, তো ইটের মধ্যে এটাকে বাঁধলেন। ইটের মধ্যে বেঁধে সেই ইটটাকে দেওয়ালের ছিদ্রের মধ্যে ঢোকায়া দিলেন। বাস, বোরাক কি চলে যাবে? কথা কয় না। বোরাক কি চলে যাবে? কিন্তু এটা সমস্ত নবীদের সুন্নাহ হিসাবে আমার রাসূল ওখানে বাঁধলেন। জিবরাইল বলেছেন তাই বেঁধেছেন, এটা সমস্ত নবীদের সুন্নাহ হিসাবে বেঁধেছেন। রাহমাতুন নবী বলেন, মসজিদের বাইতুল মাকদিসে ঢুকলাম। বাইতুল মুকাদ্দাসে ঢোকার পরে দেখি সমস্ত পয়গম্বর কাতারবন্দি হয়ে আছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল ওনারা কাতারবন্দি কেন? কয় ইমামতি আপনি করবেন, আপনার ইমামতিতে তিনারা নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। যিনি নবী ডেকে বলেন, জিবরাইল আমাকে ডান হাতে দুনিয়া টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায়া দিয়েছে। আমি আবার নামাজ শুরু করলাম। নামাজ শুরু করার পরে নামাজ শেষ করলাম। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফিরালাম। এবার জিবরাইলকে, নবী গো আপনি জানেননি আপনার পিছনে আপনার ইমামতিতে কারা কারা নামাজ আদায় করেছেন? নবী গো আপনার ইমামতিতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কিংবা অগণিত পয়গম্বর, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা, কোটি কোটি অগণিত ফেরেশতারা আপনার ইমামতিতে নামাজ আদায় করেছেন। আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। আপনি হলেন কি? ইমামুল মুরসালিন। দিনের নবী কয় সালাম ফিরাইলাম, দেখি যে মসজিদের এক পাশে সবাই জমাটবদ্ধ হয়ে বসে আছে, জামাতবদ্ধ হয়ে বসে আছে। আমি বললাম, জিবরাইল এখানে কি? আপনি যে মেরাজে যাবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছে আপনাকে যেন সাদর সম্ভাষণ জানাইয়া, আপনাকে যেন স্বাগত জানাইয়া যেন আপনার সফরটা যেন করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আপনাকে স্বাগত জানাবে। তো নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম যে এটার সভাপতি হইল গিয়া বাবা আদম সফিউল্লাহ, আর উপস্থাপনায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তো এইভাবে করে করে সবাই বক্তৃতা দিচ্ছেন। নবী আলাইহিস সালাম তিনি প্রধান অতিথি, তিনি সবার শেষে বক্তৃতা দিবেন। সবার শেষে দিবেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাম ঘোষণা দিলেন। নাম ঘোষণা দেওয়ার পরে নবী আলাইহিস সালাম এবার বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার পরে সভাপতি সবার শেষে, ঠিক না? কোন সময় শেষে এবার আদম সফিউল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে, এবার কি আপনারা বুঝেছেন আল্লাহ তাআলা আমার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন শ্রেষ্ঠ নবী বানাইছেন? তার বক্তৃতাই বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কেন নবীদের সর্দার বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? তিনার বক্তৃতার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কেন তিনাকে নবীদের সর্দার বানাইছে। ভাইরা আমার, বাবার আমার, জিবরাইল আলাইহিস সালাম
তিনি বলেন, নবী গো যান ওই জায়গায় যান। অনুষ্ঠান কমপ্লিট করা হলো, সমস্ত নবীরা বাইরে আসলো। বাইরে আসিয়া আবার দোয়া কইরা দিল। দোয়া কি কথা কয় না কি? দোয়া দোয়া করতে হয় কার দরবারে? কথা কয় না কার দরবারে? সমস্ত নবীরা হাত ধরে দোয়া করে দিলেন। কি বলে বুরাক আমার সামনে আনা হলো। সমস্ত নবীরা মারহাবা বল, মারহাবা বলে আমার স্বাগত জানাইলো। বুরাক যখন সামনে আনলো রে, এইবার বুরাকের উপর আমি আরোহণ করব। আসমান থেকে আল্লাহ তাআলা আজ-জিনা নামক একটা লিফট আল্লাহ বাইতুল মুকাদ্দাসের নিকটে নামায়া দিলেন। সুবহানাল্লাহ। লিফট কি কথা কয় না কি? লিফটে উঠছেন নি আপনারা? অনেকে উঠছে, হাসপাতাল গেলে টেলে, বড় বড় বিল্ডিংও গেলে টেলে, বিদেশে গেলে টেলে, ঠিক না? লিফটের মধ্যে উঠে এক টানে 20 তলা 10 তলা লইয়া জায়গা। তো নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছে, ওনার বাহন ছিল 5টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার বুরাক, 1 নাম্বার বুরাক। দ্বিতীয় নাম্বার আজ-জিনা নামক লিফট, আজ-জিনা নামক লিফট। তৃতীয় নাম্বার জিবরাইলের ডানা। চতুর্থ নাম্বার ফেরেশতাদের ডানা। পঞ্চম নাম্বার রফরফ। সুবহানাল্লাহ কোন? রফরফ হচ্ছে শেষ বাহন আর কি। বাংলাদেশে সবচেয়ে বেশি গতি কি এর কন্ত? রকেট। হ্যাঁ, সবচেয়ে বেশি গতি কি? রকেট। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? উঠলেন একেবারে বুরাক সহ আজ-জিনা নামক লিফটে উঠলেন। বুরাক সহ। আপনারা দেখেন নাই অনেকে হুইল চেয়ারে বসে, হুইল চেয়ার সহকারে লিফট চালায়, আছে না? এরকম আছে। একেবারে বুরাক সহ আজ-জিনা নামক লিফটে রহমতুল নবী উঠলেন। এক টানে প্রথম আসমান। সুবহানাল্লাহ কইতেন না? এক টানে কোন আসমান? আর কথা কয় না কোন আসমান? এক টানে প্রথম আসমানে নিয়ে গেলেন। এক টানে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের ফেরেশতার নাম হইছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম। জিবরাইল গিয়া, কে কানা? জিবরাইল। ও আপনার সাথে কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আচ্ছা, ওনাকে কি উপরে ডাকানো হয়েছে? জিবরাইলকে শুধু ডাকানো হয়েছে না, আমার মাওলায় আমার রাসূলকে স্পেশাল দাওয়াত দিয়েছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে দরজা খুলে দিয়েছে, প্রথম আসমানের দরজা খোদার পরে দেখলেন বাবা আদম আলাইহিস সালাম বই রয়েছে প্রথম আসমানে। জিবরাইলকে, হুজুর সালাম দেন, আপনার মুরব্বী। সুবহানাল্লাহ কইতেন না? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলতেন না? নবী সালাম দিলেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, আদম সফিউল্লাহ ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। জিবরাইল রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, ওনার ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে, কেন রে জিবরাইল? এবার জিবরাইলকে, নবী গো, বাম দিকে তাকায়া তিনি কাঁদেন, বাম দিকের সন্তানগুলি হলো জাহান্নামী। আর ডান দিকে তাকায়া হাসেন, ডান দিকে তাকানের হাসের কারণ হলো ডান দিকে যারা আছে তারা হইল ওনার সন্তানগুলি হইল জান্নাতি। ভাই আমার, বাবার আমার, বাবা আদমের ডান দিকের সন্তানগুলি হলো সুসন্তান। এখন সুসন্তান কি বাপ মার কথা মাইনা নাকি না মাইনা? আল্লাহ রাসূলের কথা মাইনা নাকি না মাইনা? মাইনা। আর বাম দিকের সন্তানগুলি কুসন্তান, এরা জাহান্নামী। এই জন্য বাবা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। এইবার
সফর শুরু প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যখন গেলেন রহমতের নবী কয় দেখলাম এত সুন্দর একটা লোক বেরিয়েছে। দ্বিতীয় আসমানে গিয়ে জিব্রাইল আগের মতনই করাঘাত করছে, বলছে কে? আমি জিব্রাইল। সাথে কেউ এসেছে? রহমতের নবী এসেছে। রহমতের নবী এসেছে আমার সাথে। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের মতো জিগায় ওনারে কি ডাকানো হয়েছে নাকি উপরে? জিব্রাইলকে শুধু ডাকানো হয়েছে না, আল্লাহ স্পেশাল নিজে দাওয়াত দিছে আরো সে আল্লাহর মেহমান বানানোর জন্য। সুবহানাল্লাহ। সাধারণত দরজা খুলছে, রসুল কই দরজা খুলে দেখলাম সুন্দর একটা লোক বয়ে রয়েছে। নবী গো, এই হইল ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে সাক্ষাৎ। জিব্রাইলকে নবী সালাম দেন, সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া নবী কয় জান্নাতের ভিতরে আমার নেককার উম্মতের নরনারী, জান্নাতের ভিতরে তাদের সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতন, আর চরিত্র হবে আমি রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। সেখানে মতো বিনিময় হলো। ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। মুসলমান ৩ নাম্বার তৃতীয় আসমানে গেলেন। এখানে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম লাগে কৌশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম। নবী কয় জিব্রাইল বারান্দাত কেন? এটা কে? কইল তুই ইদ্রিস আলাইহিস সালাম। কই ভিতরে ঢোকা না কেন? কয় না না, ভিতরে ঢোকার পারমিশন নাই। যতক্ষণ আপনি নবী জান্নাতের ভিতরে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওইটা কখন? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদম নবী যাবে জান্নাতের দরজায় করাঘাত করবে। কে? কয় আমি আদম। কেন আসছেন? জান্নাতে ঢুকবো না, আমার রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীর উম্মতেরা ক্রমে ক্রমে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কয় না? নবী কয় চতুর্থ আসমান ইদ্রিস নবীকে দেখাইছি। পঞ্চম নাম্বার মুসলমান ইমামদারেরা গিয়ে দেখেন পঞ্চম নাম্বার একটা লোক বৈশা রয়েছে পঞ্চম আকাশে। চতুর্থ আকাশে গেল ইদ্রিস আলাইহিস সালাম, তাহলে প্রথম আকাশে আদম নবী। খেয়াল করেন, প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ কথাবার্তা হইছে। এরপরে ষষ্ঠম আসমান মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। কন্যা সপ্তম আসমানে ক্রমে ক্রমে ওইভাবে আগের মতো নই। সপ্তম আসমানে গিয়া দেখলেন নবী কয় আমি দেখলাম একজন মুরব্বী, দাড়ির কাটির মনে হয় আমার মতন, সুন্নতি চুল মনে হয় আমার মতন, চেহারাটা মনে হয় আমার মতন, গুলগাল এমন সুন্দর মনে হয়। নবী আলাইহিস সালাম কয় এটা কে রে? জিব্রাইল। জিব্রাইলকে নবী কয় এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যেই তো আল্লাহ আপনার নবী বানাইছে। রব্বানা মা খালাকতা হাদা রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহু আকবার। কোন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছে না? কি দোয়া করছে? হে রব আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে, তাদের মধ্যে মানে নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশ কিংবা আমার বংশ থেকে একজন নবী অথবা একজন রাসূল, নবী রাসূল পাঠান, যার কাজ হবে আয়াত তিলাওয়াত করে শোনাবে, মানুষকে জ্ঞান বিজ্ঞান হিকমা শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে, এমন একজন নবী পাঠান। ওই দোয়াটা কবুল কইরা নবী কয় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমারে নবী করে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর ৭০,০০০ ফেরেশতারা সেই সপ্তম আসমানের উপর বাইতুল মামুরকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলতেন না? ৭০,০০০ ফেরেশতারা দৈনিক সকালবেলা যেটা তাওয়াফ করে বিকালে জায়গা, বিকালে আবার যেটা সকালে আবার জায়গা, কিয়ামত পর্যন্ত অন্য কোনো ফেরেশতার আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলতেন না?
যারা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বাবার আমার, সপ্তম আসমান গেল, জান্নাত জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে রফ রফ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার রফ রফ আইছে, রফ রফ সবচেয়ে বেশি গতি, কারণ সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লায় যেতে হবে। রফ রফে সাওয়ার হবেন। নবী বলেন, জিবরাইল রে তুমি কি যাবা না? বলে না, আমি যদি একটা কদম সামনে বাড়াই, আমি জিবরাইলের 600 নূরের পাখা আমার মাওলায় জ্বালায়া দিবে, আমি আর যেতে পারবো না, যাওয়ার পারমিশন। চিন্তা করেন, যেইখানে জিবরাইল নূরের ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গায় আমার মাওলা তার হাবিবুল্লাহ রে নিয়ে গেছে। ক্ষমতা কার? সবাই কয় না ক্ষমতা কার? আরশে মুআল্লায় গেলেন, আরশে মুআল্লায় আল্লাহ তাআলা আমার রাসূলকে 14 দফার ইলম দান করলেন। সুবহানাল্লাহ কইছেন না? কত দফা? 14 দফা। কেন কন্ত? আমার রাসূল তো মদিনার গভর্নরই বোঝে, ওই 14 দফা দিয়ে আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই এই মদিনার সুন্নত দিয়ে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের দাড়িওয়ালা টুপিওয়ালারা অপমানিত হবে না। এই রাষ্ট্রে আমার রাসূলকে গালি দিয়ে কটূক্তি করে আমাদের আয়েশাকে অপমান করার সাহস পাবে না। মদিনা সনদ লাগবে। কথা কোন ঠিক কিনা? নিজেরা বানাই আইন পাশ করলে হইতো না, মদিনার সনদ লাগবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, এবার আরশে মুআল্লায় গেলেন। নবী আলাইহিস সালাম 3টা হাদিয়া নিয়ে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান, আমার নবী 3টা হাদিয়া নিলেন, আমার মাওলায়ও 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার কি? সূরা ফাতিহার সূরা বাকারা 2টা নূর। সুবহানাল্লাহ কোন? নবী বলেন, আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমার আল্লাহ তাআলা এইগুলি দান করছে আমার উম্মতের জন্য। 3 নাম্বার নবী আল্লাহ কয়, রহমতের নবীর আমার মাওলা জানায় দেয়, নবী গো 3 নাম্বার আপনার উম্মতরা যদি শিরিক না করে 100 ভাগ গুনাহ মাফ করে, আমি আল্লাহ জান্নাতি বানায়া দেব। শিরিক করা যাবে? এখানে 4 নাম্বার আরেকটা কথা আছে। 4 নাম্বার হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি নবী একটা নেক কাজ করে, আমি আল্লাহ তার আমলনামায় 10 গুণ সওয়াব আমি আল্লাহ দান করে দিল। সুবহানাল্লাহ। এই 3টা নিয়া এই যে এই 50 ওয়াক্ত নামাজ, এই যে হাদিয়াগুলি লইয়া আসতেছে, আসার পথে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, কথাবার্তা হইতেছে, বলতেছে খবর কি, হাদিয়া কে দিছে? আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় আলহামদুলিল্লাহ 50 ওয়াক্ত নামাজ। এখান থেকে বিদায় নিয়ে ষষ্ঠম আসমানে আইসে পরে মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? আল্লাহ হাদিয়া দিছে 50 ওয়াক্ত। কি 50 ওয়াক্ত? আরে আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত। এটি হায়াত পাইব কম, কেউ হইব বাহই না, খেতে খামারে কত কাজকর্ম কোনো, খাইব কুম্বালা, ঘুমাইব কুম্বালা, হ্যাঁ লেখাপড়া করবো কুম্বালা, গরু বছর ফলবো কুম্বালা, কিংবা ইত্যাদি ইত্যাদি, এই সংসারে ঝামেলা হামালবো কুম্বালা, নামাজ পড়বো কুম্বালা 50 ওয়াক্ত। বরং সামনে যান মাওলার কাছে গিয়া এখন নামাজ বেশি হইছে। রহমতুল নবী কয়, আমি আবার রফরফে সাওয়ার হয়ে আবার গেছি। যাওয়ার পরে গিয়া কই, মাওলা নামাজ তো বেশি হইছে। আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কন্যা। ও মুসা কালিমুল্লাহ কইছে বেশি হইছে, ঠিক আছে যান 5 কমাই দিলাম। কত হইছে? রহমতুল নবী কয়, এইভাবে 9 বার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে এইভাবে 9 বার। কয়বার? তো প্রথম গেলেন 1 বার, নামাজের জন্য কমানো হইল 9 বার, এই হইছে 10 বার। আমার নবীর ওই দিন রাতে আল্লাহর সাথে দিদার হয়েছে 10 বার, মেরাজ হয়েছে 10 বার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা 10 বার
এখানে 9 বার আল্লাহরে নেওয়ার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার কারণ কি? নেওয়ার কারণ কি? কারণ হলো এটা আল্লাহরই একটা কারিশমা, এটা আল্লাহরই একটা মহিমা। আল্লাহ পারতেন না সৈন্যটা কাইটা দিলে 5 ওয়াক্ত? কথা কন না, সৈন্যটা কাইটা দিলে 5 ওয়াক্ত হয়ে যায়। আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ রে 9 বার আনাইলা, হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহর মাধ্যমে আনাইছি। মুসার তো ষষ্ঠ আসমানে আমি বসায় রাখছি। নবী গা আরবি, আমি আল্লাহ একবার দেখলাম আমার স্বাদ মিটে না, এই জন্য 9 বার আনাইয়া মোট 10 বার আমি আল্লাহ তাআলা আপনাকে পাইয়া আনন্দ লাভ করেছি। আমি আল্লাহ তাআলা নয়ন ভরে আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখার মজা লাভ করছি। সুবহানাল্লাহ কইতেন না? মোট কয়বার? কথা কয় না, কয়বার? মুসা কালিমুল্লাহ কো রাসূল আমিও মজা লাভ করছি, এটা আল্লাহর একটা মহিমা। হাবিব আমিও মজা লাভ করছি। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহকে আমিও 10 বার দেখে মজা লাভ করছি, মজাই লাগছে আপনার নুরানি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমানেরা, মালা করা কান লাগান। এই 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত। মুসা কয় আবার যান, কয় না আর গেলে থাকতে হইলে, আর গেলে আমার উম্মতের আমার মাওলায় হাদিয়া দিছে নেওয়ার লাগবো তো, খাইলা যাই কেমনে? আর গেলে থাকতে হয় না, আমার শরম লাগে, আর যাইতাম না। আমার মাওলায় কয় হাবিব আপনি 5 ওয়াক্ত পাইয়া খুশি, আমিও খুশি। যান, আপনার উম্মতের মধ্যে নরনারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। নামাজের দরকার আছে নি? আমার রাসূল মেরাজে গেছে নামাজ পড়তে পড়তে, আইসা আবার নামাজ পড়ছে কাবা করে আইসা। সুবহানাল্লাহ কইতেন না? কাবা করে এসে নামাজ আদায় করেছেন। ভালো করে কান লাগান। এই নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে না সরাসরি? যারা বলবে স্বপ্ন যুগে ঈমান থাকবে না, কারণ স্বপ্ন যুগে মেরাজ হলে কোরআনে কোয়ার দরকার নাই। কারণ হলে স্বপ্ন তো কত স্বপ্নই দেখি, কথা কয় না? কার? আমার নবী আব্দ বলা হয় কারে? আব্দ বলা হয় রূহ এবং দেহ যার মধ্যে আসে সে আব্দ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে আব্দ, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, যাহার চতুর্মাস আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন এবং এই জন্য মেরাজ করেছেন। আল্লাহ পাক অসংখ্য নিদর্শন আল্লাহ পাক তার হাবিবকে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইয়েরা, আমার বাবারা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে কান লাগান, সেই আল্লাহ সুবহানাহু তার হাবিবকে মেরাজ করিয়েছেন, সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কোন? কিভাবে হয়েছে মেরাজ? সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেরাজের যতটুকু আলোচনা শুনলাম, আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যাব না, গভীর রাত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যেন এই মেরাজের ফজিলত, রহমত, বরকত আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল নামায় দান করে, করা আমিন। মাসটা মেরাজের মাস, এই জন্য এই আলোচনাটা দিয়েছি, কারণ এই আলোচনা যত শুনবে আল্লাহ পাক তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ।